সভ্যতার সূচনা লগ্ন থেকে বর্তমান অগ্রযাত্রার ইতিহাসের প্রায় পুরোটা জুড়ে রয়েছে প্রযুক্তির অবদান। বিশেষ করে আধুনিক সময়ে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার মানুষের জীবনযাত্রায় এনেছে বিপ্লব। বিশ্বব্যাপী এই প্রযুক্তি বিপ্লবের চালিকা শক্তি তরুণরাই। এই সেরাদের কাতারে রয়েছে বাঙালি তরুণরাও, আর তাদেরকে উৎসাহিত করার প্রয়াসেই যাত্রা শুরু করে EATL প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা, নতুন সৃষ্টির সন্ধানে। নতুন সৃষ্টির সন্ধানে এই স্লোগানকে সামনে রেখে EATL প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2015কে কেন্দ্র করে চ্যানেলের বিশেষ আয়োজন, বিশেষ ধারাবাহিকের আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বাদিকে আছেন এম এ মুবিন খান, ব্যবস্থাপনা পরিচালক EATL। তার পাশে রয়েছেন মাহমুদ হোসেন, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স গ্রামীণফোন। আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর এম কায়কোবাদ, ডিপার্টমেন্ট অফ CSE বুয়েট, এবং তার পাশে রয়েছেন আব্দুল কাইম, সহযোগী সম্পাদক প্রথম আলো। আপনাদের আরেকবার স্বাগত জানাই। শুরু করতে চাই এম এ মুবিন খান আপনাকে দিয়ে। আমরা জানি যে এথিক্স অ্যাডভান্স টেকনোলজি 2012 সালে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারপর থেকে শুরু করে 2012, 2013 এবং এই 2015 অর্থাৎ তৃতীয়বারের মতো একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেটি প্রায় টানা 9 মাস ব্যাপী। এই প্রতিযোগিতার উদ্দেশ্য লক্ষ্য কি? আমরা যখন দেখলাম যে 97% হাউসহোল্ডের কাছে মোবাইল পৌঁছে গেছে, তখন আমাদের কাছে মনে হলো যে আমরা আমাদের ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়ে কিভাবে মোবাইল অ্যাপস তৈরি করা যায়। মোবাইল অ্যাপস কম্পিটিশন 2012-এ আমরাই প্রথম শুরু করি, এবং এটা এখন দেশের একটা সিঙ্গেল লার্জেস্ট কম্পিটিশনে পরিণত হয়েছে। এটার মূল লক্ষ্য হচ্ছে আমরা ব্রাইটেস্ট ট্যালেন্টদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্রোম আপ করে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, এবং এই কম্পিটিশনের মেইন যে বিউটিটা হচ্ছে সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পর্যন্ত টোটাল লাইফ সাইকেলের যে বিষয়টা, সেটা আমরা বিভিন্ন স্টেজে তাদেরকে গ্রুমিং করে থাকি, বিভিন্নভাবে তারা প্রেজেন্টেশন দিয়ে থাকে, তারপরে সেখানে তাদের যে জায়গাগুলোতে ল্যাক থাকে সেটা আবার গ্রুমিং সেশনের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপমেন্টের সহায়তা করা হয়, তারপরে একটা ফিনিশিং প্রোডাক্ট বেরিয়ে আসে। তারা এই অ্যাপস ডেভেলপ করে লোকাল স্টোরে এবং ইন্টারন্যাশনাল স্টোরে তারা সেটা আপ করতে পারতেছে, এবং এতে দেশের ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করতে পারবে। 16 কোটি লোকের মধ্যে 12 কোটি লোকের হাতে সিম পৌঁছে গেছে। এখন আমাদের দরকার মোবাইল অ্যাপস তৈরি করা, যাতে মানুষ গড়ে বসে তার প্রতিটা সমস্যার সমাধান খুঁজে পায়। এবং আমাদের মেইন লক্ষ্য যেটা হচ্ছে যে আমাদের ব্রাইটেস্ট ট্যালেন্টদেরকে তাদেরকে এনকারেজ করা, তাদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করা, এবং তাদেরকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি প্রমোট করা, এবং আইডিয়ার মধ্যে দিয়ে মানুষ উপকৃত হয় এমন অ্যাপস তৈরি করা। ডেফিনেটলি সারা বিশ্ব এখন কিন্তু আপনার ইনোভেশনের সন্ধানে। আমাদের এই যে ট্যালেন্ট পুল, তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি, আমরা যদি তাদেরকে ট্রেন আপ করতে পারি, তারা কিন্তু আমাদের ন্যাশনাল ইকোনমিতে বড় ধরনের একটা অবদান রাখতে পারবে। নিশ্চয়ই বাংলাদেশ যে স্বপ্ন দেখছে সামনের দিকে এগিয়ে যাবে, সেখানে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে ইয়াং জেনারেশন। আমি মাহমুদ হোসেন, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স গ্রামীণফোন, আপনার কাছে আসতে চাই। গ্রামীণফোন এরকম একটি কম্পিটিশনে কেন সম্পৃক্ত হয়েছে অ্যাজ এ টেলিকম পার্টনার? আমরা জানি যে সারা পৃথিবী কিন্তু একটা ডিজিটাল কমিউনিকেশন একটা রেভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছে, তো আমরাও কিন্তু সেই দৌড়ে আছি। আমরা বিশ্বমানের একটা পর্যায়ে পৌঁছে গেছি, এবং কিছুদিন আগে আমরা শুধু গ্রামীণফোনই আমাদের 5 কোটি যে কাস্টমার মোবাইল ফোনের, এটাকে আমরা অর্জন করতে পেরেছি। তো আমরা মোবাইল ফোন পেনিট্রেশনে যে যতটুকু পর্যন্ত গিয়েছি, ইন্টারনেট পেনিট্রেশনের ক্ষেত্রে কিন্তু ওখানে যেতে পারিনি। তো সেখানে আমাদের গ্রামীণফোনের একটা অ্যাম্বিশন আছে, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমরাও 5 কোটি ইন্টারনেট গ্রাহককে যেন আমরা পৌঁছতে পারি। তো এই 5 কোটি ইন্টারনেট গ্রাহককে পৌঁছানো কিন্তু এটা কিন্তু সহজ কাজ না, অনেক বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সেখানে এই যে মোবাইল অ্যাপস আর কন্টেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিধায় আমরা গ্রামীণ ফোনের পক্ষ থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, প্রথম আলো এবং EITL যে উদ্যোগটা নিয়েছে, আমরা ওই প্রতিযোগিতায় নিজেদেরকে আমাদেরকেও সম্পৃক্ত করতে চেয়েছি এবং পেরেছি। বাংলাদেশের উন্নয়নের দিকে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আসলে সবাই একত্রিত হয়েছে। আমি প্রফেসর ডক্টর এম কায়কোবাদ আপনার কাছে আসতে চাই। আইসিটি ডেভেলপমেন্ট উন্নয়নে এই যে অ্যাপস ডেভেলপমেন্ট যে কম্পিটিশন, সেটা কতটা পজিটিভ ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? যেহেতু আমাদের একটা বাংলাদেশের যে লিডারশিপ যদি আমরা বলি ফিউচারে, ইয়াং জেনারেশন, এবং এই প্রতিযোগিতার কন্টেস্টেন্টই হচ্ছে আসলে আমাদের ইয়াং জেনারেশন। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ। বাংলাদেশে এখন 11 কোটি থেকে 12 কোটি মোবাইল ফোন। একটা মোবাইল ফোনও কিন্তু 50 জনকে সার্ভ করার মতো, যদিও এর নেচারটা ওরকম নয়। সুতরাং এই যে 11-12 কোটি মোবাইল আমাদের দেশে, মনে হয় সংখ্যার দিকের থেকে সারা পৃথিবীতে আমাদের অবস্থান 20 থেকে 25-এর মধ্যে হবে। এটা খুবই সিগনিফিক্যান্ট। ইউরোপের বেশিরভাগ দেশেই এতগুলো মোবাইল নেই, আমাদের যতগুলো আছে। সুতরাং এটাকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে, শুধুমাত্র কথাবার্তায় নয়, অন্যান্য কাজেও এটাকে ব্যবহার করতে হবে। সুতরাং এই যে EITL প্রথম আলো যে উদ্যোগ নিয়েছে, এবং আসলে এরকম উদ্যোগ আরও বেশ কয়েকটা মোবাইল কোম্পানিও নিয়েছে, এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই। আমি নিশ্চিত এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের মধ্যেও দেশপ্রেম বোধ তৈরি হবে। আমাদের পড়ালেখার সিস্টেমে বাচ্চাদের মধ্যে দেশপ্রেম জেগে উঠুক এরকম কোনো রকম কার্যক্রম নেই, কিন্তু আমরা যখন দেখি যে মোবাইল অ্যাপসের প্রতিযোগিতা হয়, তখন ছেলেমেয়েরা কিন্তু ঠিক দেশের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে, তার সমাধান নিয়ে চিন্তা করে। মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে আইডিয়াকে নিয়ে আসতে হবে, নতুন আইডিয়া যেটা বাংলাদেশ উন্নয়নের সাথে সম্পৃক্ত। দেশপ্রেমের বীজও রোপিত হচ্ছে। তারা ভাবে যে ডাক্তারের কাছে কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট খুব সহজে মোবাইল অ্যাপসের মাধ্যমে করা যেতে পারে, তাই না? সবই ফর দি নেশন, ফর দি পিপল, তাই না? সুতরাং এটা খুবই পজিটিভ একটা উদ্যোগ। যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, আমরা সবসময় দেখি প্রথম আলোর এই স্লোগান। তো এই অ্যাপস প্রতিযোগিতা যেহেতু ইয়াং জেনারেশনকে নিয়ে, আমরা জানি প্রথম আলো বন্ধুসভা থেকে শুরু করে অনেক কার্যক্রমের সাথে ইয়াং জেনারেশন সম্পৃক্ত থাকে, তারপরে প্রথম আলো কেন এরকম একটি উদ্যোগের সাথে আছে? প্রথম আলো ইয়াং জেনারেশনের সঙ্গে আছে কারণ ইয়াং জেনারেশন কিন্তু পপুলেশনের 50 to 60%, এবং এরা যদি সুস্থভাবে গড়ে ওঠে তাহলে দেশটা অগ্রসর হয়। আমাদের কথা হচ্ছে যে আমরা চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক, আরও সামনের দিকে এগিয়ে যাক, এবং সেই জন্য আমাদের তরুণ প্রজন্ম তারা যেন সত্যিকারভাবে এগিয়ে যায়। তরুণদের হাতে হাতে এখন মোবাইল, এবং মোবাইল কিন্তু এখন অ্যাপস ছাড়া মোবাইলের কোনো অর্থ হয় না। এই যে আমার হাতে একটা মোবাইল আমি দেখাবো, এই যে দেখেন কতগুলা অ্যাপস আছে, এবং এটার মধ্যে একটা আছে ভয়েস সার্চ। এখন আমি ভয়েস সার্চে আমি বললাম যে মুক্তিযুদ্ধ, এখন কি আছে যে মুক্তিযুদ্ধ বললে মুক্তিযুদ্ধ কথাটা আসবে, তারপরে আমার সার্চ করতে হবে। ধরা যাক যে একজন তরুণ, সে তার মেধা খাটিয়ে সে বের করলো কি যে ভয়েস সার্চের সাথে অ্যাকচুয়াল মুক্তিযুদ্ধের একটা কানেক্টিং বের করে ফেললো। আমি মুক্তিযুদ্ধ বলার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের কতগুলো অপশন চলে আসবে, যে কতজন শহীদ হয়েছেন, কতজন বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ আছেন, বা মুক্তিযুদ্ধের বিশেষ ইনফরমেশন, তার আবেদনটা কি, সমস্ত ইনফরমেশন যেটা চাই সেটা পেয়ে গেলাম। তাহলে কি হলো, তরুণ সমাজ তার কিন্তু সময়ও বেঁচে গেল, এবং সে যেটা চাচ্ছে তৎক্ষণাৎ সেটা সে পেয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দেখেন, এই যে গত 2-3 দিন আগে একটা খবর বেরিয়েছে যে কি, যে রাস্তায় ডাকাত, গাছ ফেলে রাস্তায় ডাকাত। আমার তরুণ সমাজ এমন একটা অ্যাপ বের করলো যে বলার সঙ্গে সঙ্গে SOS, এটা 10টা আশেপাশে থানা, এবং ওই গুগল যে বেরিয়ে যাবে আশেপাশে 10টা থানায় খবর চলে যাবে, এবং আর কিছু করতে হবে না তার, হয়তো 15 মিনিটের মধ্যে সে সাপোর্টটা পেয়ে যাবে। সুতরাং আমরা চাচ্ছি কি যে মানুষের কল্যাণে যেন মোবাইল ফোনগুলো ব্যবহার করা যায়, এবং সেটার জন্য তরুণদের এগিয়ে আনা যায়, সেটার জন্যই আমরা এটার মধ্যে গিয়েছি। আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে যে উদ্ভাবনী ক্ষমতাটা আছে, এই উদ্ভাবনী ক্ষমতাটার চর্চা যত হবে ততই কিন্তু সে নিজেকে আরও এক কদম সামনে এগিয়ে দিতে পারবে। সুতরাং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু তরুণরা নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে, এবং সেটাই আমাদের দেশের একটা মেধা সম্পদ সৃষ্টি করবে। একটা মোবাইল ফোন
খুব ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, কিন্তু সেই মোবাইল ফোন ইউজারদেরকেই আপনারা নতুন সৃষ্টির সন্ধানে নিয়ে যেতে চান। এই যে এতে আমাদের তরুণ সমাজ আরও কতটা সম্ভাবনার দিকে এগিয়ে যাবে? যেমন আমাদের এই কম্পিটিশনের মাধ্যমে একটা অ্যাপস তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে একজন প্রেগনেন্ট মাদার, সে ধরেন একজন গ্রামের অশিক্ষিত মহিলা, সে তার যখন পেইন উঠছে তখন সে 11 ডিজিট আপনার মানে প্রেস করার তার ওই ধৈর্য নেই। জাস্ট ওই অ্যাপসটায় জাস্ট একটা ডিজিটে সে আপনার প্রেস করবে, 7টা মোবাইলে অটোমেটিক রেড অ্যালার্ট বেজে উঠবে। তার বাবা, তার মা, তার হাজব্যান্ড, তার ডাক্তার, তার নার্স, সবার। এই যে ইনোভেটিভ আইডিয়াটা, আপনার এই যে ইনোভেশন, আমাদের এইরকম যে শুধু অ্যাপস তৈরি নয়, আমাদের আলটিমেট গোল কি, যে আমরা এই সার্চিং প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি আইডিয়া চাই যে আইডিয়া সমাজকে পরিবর্তন করতে পারে, যে আইডিয়া দেশকে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে, যে আইডিয়া পৃথিবীকে তাক লাগাতে পারে এবং বাংলাদেশ গর্ববোধ করতে পারে। আমরা আলটিমেট সেদিনই মনে করব যে আমাদের প্রচেষ্টাটা সফল এবং সার্থক। তা আমি যেটা বলবো যে এখন কিন্তু বাংলাদেশে এই মোবাইল অ্যাপসের একটা রেভুলেশন সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট আপনার 500 মোবাইল অ্যাপস তৈরির ইনিশিয়েটিভ নিছে এবং প্রজেক্ট অ্যাপ্রুভ করে দিছে। প্রাইভেট সেক্টর আপনার ইনিশিয়েটিভ নিছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার অ্যাপস তৈরি শুরু হয়েছে এবং আপনি জানেন গুগল, অ্যাপেল বিভিন্ন স্টোরে বাংলাদেশি ছেলেরা অহরহ আমরা বাংলাদেশে, আপনি জেনে খুশি হবেন যে ফার্স্ট মোবাইল অ্যাপ স্টোর আমরা লঞ্চ করি এবং সেখানে আপনার ছেলেমেয়েরা কিন্তু অনেক ইনোভেটিভ অ্যাপস মানে আপলোড করতেছে। এবং এই যে সব কিছু মিলে মোবাইল অ্যাপসের যে একটা রেভুলেশন শুরু হয়েছে, এবং এইটা আমরা কেন এত পার্টনার একসাথে, যে বিকজ এই দেশটা আমাদের সকলের, এবং ভালো কাজে সবাই যদি এগিয়ে আসে এবং সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে ডেফিনেটলি আমাদের যে লক্ষ্য বা নতুন সৃষ্টির সন্ধানে আমরা এমন একটা ইনোভেটিভ আইডিয়া খুঁজে বের করতে চাই, যে আইডিয়ার মাধ্যমে দেশ গর্ববোধ করবে, আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। আবার আসবে আপনার কাছে। আমি মাহমুদ হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে ইন্টারনেট বৃদ্ধি, ইন্টারনেট ইউজার যারা এবং মোবাইল অ্যাপস, এই দুটোর সম্পর্ক এবং আমাদের ইয়াং জেনারেশনকে এর মধ্যে কি করে উদ্বুদ্ধ করা যায়? এই ইন্টারনেটের যে বৃদ্ধির সাথে কিন্তু অ্যাপসের একটা সম্পর্ক আছে। তো ইন্টারনেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে আমরা গ্রামীণ ফোন আমরা একটা সার্ভে করেছি, প্রায় 85% মানুষই জানে না যে কেন সে ইন্টারনেট ব্যবহার করবে বা এটা কিভাবে তার জীবনযাত্রায়, তার অর্থনৈতিক জীবনে হাই হ্যালোর বাইরেও কি করে যাওয়া যায়। এক্স্যাক্টলি। আমরা দেখছি যে ইন্টারনেটের ক্ষেত্রে মানুষ গুগল ব্যবহার করছে সার্চ করার জন্য বা ফেসবুক ব্যবহার করছে সামাজিক যোগাযোগের জন্য। এটা আর কতক্ষণ করবে? তাহলে আমরা এটাকে যদি পুরোপুরি ব্যবহার করতে চাই ইন্টারনেটকে আমাদের জীবনযাত্রায় ইফেক্টিভলি, তাহলে কিন্তু এই অ্যাপসগুলো লাগবে। সো অ্যাপসকে আমি ধরে নিচ্ছি যে ইন্টারনেটের যে পেনিট্রেশনটা আমরা পেতে চাচ্ছি, বা আমরা গ্রামীণ ফোন বলছি সবার জন্য ইন্টারনেট, যদি আমি করতে চাই তাহলে সবার জন্য উপযোগী যেসব অ্যাপসগুলো তৈরি হবে এবং আমাদের তরুণ সমাজই মানে এগুলো বানাবে, ব্যবহার করবে কিন্তু সবাই। তো সেটার মধ্য দিয়ে ইন্টারনেটের যে পেনিট্রেশন আমরা পেতে চাচ্ছি, যেটা ইভেনচুয়ালি আমাদেরকে যে ঈপ্সিত যে অর্থনৈতিক যে উন্নতির দিকে আমাদেরকে নিয়ে যাবে, দেশকে নিয়ে যাবে, সেটা পাওয়ার জন্য অ্যাপসটার ওখানেই যে রিলেশনশিপটা। কায়কোবাদ স্যার আপনার কাছে, এই যে অ্যাপস তৈরি যে একটা তো দক্ষতার বিষয় থাকে আমাদের ইয়াং জেনারেশন, সবাই কিন্তু জানে না আসলে আইডিয়াগুলো হয়তো মাথায় গিজগিজ করে, কিন্তু আইডিয়াটাকে যে আসলে নিয়ে এসে জনকল্যাণমূলক করতে হবে, দেশের প্রয়োজনে ব্যবহার করতে হবে, এই দক্ষতাটাকে কি করে বাড়ানো যায়? আমাদের এই প্রতিযোগিতায় প্রথমত ছেলেমেয়েরা কিছু আইডিয়া সামনে থ্রো করে। এর মধ্যে যে আইডিয়াগুলো মনে হয় যে পটেনশিয়াল সম্পন্ন, সেগুলোকে ফার্দার মানে টেকনোলজি লেভেলে নেওয়ার জন্য গ্রুমিংয়ের একটা ব্যবস্থা ওনারা করেছেন। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের তরুণ প্রজন্মকে তাদের মধ্যে টেকনোলজির নো-হাউ দেওয়ার জন্য। সেটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব বিষয়ে আমরা দিতেও পারি না আর কি, সুতরাং এই জিনিসগুলো ওনাদেরকে দিতে হয়। তো এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। মানে এই অ্যাপসে যারা আইডিয়াগুলোকে নিয়ে আসছেন,
তাদেরকে আসলে দক্ষ করে হয়তো গতবার আমরা জানি যে 850 মতো আইডিয়া বোধহয় এসেছিল, এবার হয়তো আরো বেশি আসবে, যেহেতু 30 নভেম্বর পর্যন্ত ডেডলাইন আছে 9 মাসের প্রজেক্টে। তো সেক্ষেত্রে মনে হয় যে এই যে আইডিয়াটা তৈরি করছে, দেশ নিয়ে ভাবছে, এটাও বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, খুবই সিগনিফিকেন্ট। যেটা আমি বললাম, এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেশাত্মবোধ তৈরি হচ্ছে। আমাদের পড়ালেখার সিস্টেমে, এডুকেশন সিস্টেমে কিন্তু এটা অলমোস্ট নাই। অন্যান্য দেশে কিন্তু আছে, কিন্তু আমাদের দেশে নাই। যেমন আমেরিকান যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে শুধু সেটের স্কোর যথেষ্ট না, সোশ্যাল কাজ কী করেছে, সোশ্যাল ওয়েলফেয়ারে কতটা ভূমিকা পালন করেছে। তবে সুখের বিষয়, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি আমাদের ছেলেমেয়েরা সবসময় আমাদের দেশে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তারা চিহ্নিত করে, তার সলিউশন কিভাবে পাওয়া যায় তার জন্য চিন্তা করে। মানে ওদের দেশকে নিয়ে ভাবনার জায়গাটি তৈরি হচ্ছে। জি জি। আব্দুল কাইয়ুম, এই যে অ্যাপস প্রতিযোগিতা, এই অ্যাপস প্রতিযোগিতায় আমরা আমাদের ইয়াং জেনারেশন যখন এর সাথে সম্পৃক্ত হচ্ছে, সেই ইয়াং জেনারেশনের মধ্যে নিশ্চয়ই এরকম অনেক ইয়াং জেনারেশন আছে যারা অনেক এনার্জি হয়তো নেই বা অনেক আইডিয়া হয়তো ডেভেলপ করতে পারছে না, কিন্তু এটা দেখে অন্য ইয়াং যারা আছে তারাও উজ্জীবিত হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটুকু জানতে চাই। না, আমি তো মনে করি যে এই কাজের মধ্য দিয়ে কিন্তু ইয়াংদের মধ্যে একটা বিরাট সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো। কিভাবে দেখেন, যে কিছুদিন আগে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ একটা কিনেছে $19 বিলিয়ন, $16 বিলিয়ন প্লাস $3 বিলিয়ন অন্যান্য খরচ। আচ্ছা, এই যে $19 বিলিয়ন একটা অ্যাপসের দাম উঠেছে। এখন তো সিলিকন ভ্যালিতে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলে হোয়াট ইজ ইউর নাম্বার, মানে তোমাদের যে অ্যাপ আছে, অ্যাপ্লিকেশন কোনো একটা, এটার দাম কত। সো এই যে একটা সামনে কিন্তু বিরাট দিগন্ত। আমাদের দেশের একজন তরুণ, তার নিশ্চয়ই সেই সম্ভাবনাটা থাকবে যে এমন একটা আন্তর্জাতিক মানের অ্যাপ ডেভেলপ করবে যেটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকে নাড়া দেবে, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু সেটা যেমন তার নাম্বার হিসাবে পরিগণিত হবে এবং সিলিকন ভ্যালির সমপর্যায়ে বাংলাদেশ যাবে, সেটার মধ্য দিয়ে বাংলাদেশও এগিয়ে যাবে, সেই তরুণও অনেকটাই উচ্চমানের হবে এবং হি উইল ফিল ইম্পর্টেন্ট যে হ্যাঁ, আমি এমন একটা কাজ করেছি বিশ্বমানের, যেটাই যে ইএটিএল যে উদ্যোগটা নিয়েছে, সেই জন্য অনেক সময় আমরা মনে করি, প্রথম আলো মনে করি যে আমরা ইএটিএলের সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান নিজেদেরকে মনে করি, কারণ এটার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা বিরাট ভাস্ট মেজরিটি অফ ইয়াং পিপল, তাদের মন জয় করতে পারছি। ইএটিএল যুব সমাজকেই কেন টার্গেট করেছে, যদি এই প্রশ্নটি করি? কারণ আলটিমেট আমাদের যুব সমাজই হচ্ছে দেশ, তাদের উপরেই দেশের সবকিছু নির্ভর করছে। গ্রামীণ ফোন যখন সম্পৃক্ত হয় এর সাথে, গ্রামীণ ফোনে আমরা দেখেছি যে পরিমাণ ইউজার, সেখানেও কিন্তু ইয়াং জেনারেশন। গ্রামীণ ফোনও কি তাই মনে করি ইয়াং জেনারেশন হচ্ছে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের লিডার? ইয়াং জেনারেশনকে শুধু না, আমরা সম্পৃক্ত হয়েছি মানে সারা দেশের উন্নতির জন্যই, আমাদের যে অর্থনৈতিক উন্নতি বলি আর যাই বলি, ইন্টারনেটের পেনিট্রেশন বাড়ানো যেটা আমাদেরকে হেল্প করবে, সেটার জন্য অ্যাপস বা কন্টেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সেজন্য কিন্তু এই প্রক্রিয়ায় ইয়াং জেনারেশন একটা অবশ্যই তাদের যে এমপ্লয়মেন্ট, তাদের যে উদ্যোগের যে যেটা কাইয়ুম ভাই যেটা বললেন, যে এখানে কিন্তু তাদের একটা অর্থনৈতিক একটা প্রাপ্তির বিষয় আছে, নিজেরা তৈরি করবে, যোগ্য করে তুলবে, সেটা তো থাকবেই আর কি। তো আমরা সেটার পেছনে অবশ্যই থাকবো। তার মানে ইএটিএল এর যে উদ্যোগ, এবং আমরা দেখছি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে গ্রামীণ ফোন, প্রথম আলো, চ্যানেল আই এবং এই এবিসি রেডিও, আমরা সবাইকে দেখছি একসাথে একটা প্ল্যাটফর্ম, একটা আমরেলার মধ্যে আসা। তার মানে কি আমরা আমাদের ইয়াং জেনারেশনের সমস্ত এক্সপার্টিস, সমস্ত স্কিল ডেভেলপমেন্ট সব কিছুকে এনে আমাদের ভাষা সহ পুরো বাংলাদেশকে বিশ্ব দরবারে পৌঁছাতে পারি? এরকম সুস্থ প্রতিযোগিতার সূচনায় বাংলাদেশে একটা উন্নয়ন বান্ধব সংস্কৃতি তৈরি হবে এবং অচিরেই বাংলাদেশ সমৃদ্ধ জাতি হিসেবে আবির্ভূত হবে। এই যে পৌঁছে যাওয়া, প্রথম আলো সবসময় পৌঁছে যেতে চায়, এবং এই যে উদ্যোগ, এই উদ্যোগ আসলে কতটা দূর পৌঁছাবে? অনেক সময় আমরা বলি ডিজিটাল বিপ্লব। এই মোবাইল ফোন এক সময় আসবে যে মানুষ আর ওই প্যাড নিয়ে ঘুরবে না, একটা মোবাইল ফোন, তার মধ্যে তার সমস্ত কিছু থাকবে। এই যে এইভাবে কিন্তু মানুষের যে চাহিদা
প্রতিদিন জীবনের চাহিদাগুলো সে এটার মধ্যে দিয়ে পাবে। এবং এটা আমি আগেও বলেছি যে এটার অমিত সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত এই ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে মানুষ কিন্তু অনেক দূর এগিয়ে যায়। এম এ মুবিন খান, আপনার কাছে জানতে চাইবো, এই সুদূর প্রসারী যে পরিকল্পনা আছে তার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের সম্ভাবনার দ্বারে পৌঁছানোর লক্ষ্যে আছি, সেই প্রসঙ্গে একেবারেই শেষ কথা। আমরা যেটা মনে করি যে যেটা আমাদের আশা যে আগামী 5 বছরে মধ্যে বাংলাদেশে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা বিপ্লব ঘটে যাবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলি থেকে আমরা যে সাপোর্ট পাচ্ছি এটা আনবিলিভেবল, এবং এইখান থেকে আমাদের দৃঢ় একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে 5 ইয়ার্সের মধ্যে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ বিশ্বের কাছে অ্যাপস ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে একটা ব্র্যান্ডিং হবে, এটা আমার বিশ্বাস, এবং দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখতে পারবে। অনেক ধন্যবাদ এম এ মুবিন খান, অনেক ধন্যবাদ মাহমুদ হোসেন, ধন্যবাদ প্রফেসর ডক্টর এম কায়কোবাদ, ধন্যবাদ জানাই আব্দুল কালাম আপনাকে। নতুন সৃষ্টির সন্ধানে মানুষ উপকৃত হয় এমন অ্যাপস বানাতে হবে। ইএটিএল অ্যাপস প্রথম আলো প্রতিযোগিতা 2015 লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাই। এই প্রতিযোগিতার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনকে দেশের উন্নয়নে কাজে লাগানো। যে ইয়াং জেনারেশনকে আমরা দেখি মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে সময় কাটাচ্ছে, সেই সময়টি এখন ব্যয় হবে বাংলাদেশের উন্নয়নের জন্য। আমাদের ইয়াং জেনারেশন চিন্তা করবে বাংলাদেশের উন্নয়ন নিয়ে। যে সম্ভাবনার দ্বার রয়েছে বাংলাদেশের, সেই সম্ভাবনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে আমাদের ইয়াং জেনারেশন। আর যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2015, তাকে আমরা স্বাগত জানাই। আমাদের দেশ এগিয়ে যাক সামনের দিকে। সবাইকে শুভকামনা।